रानीगंज की टीडीबी की फुटबॉल टीम ने कोलकाता के सॉल्ट लेक स्टेडियम में हुए इंटर कॉलेज स्टेट फुटबॉल चैंपियंस 2024-2025 के फाइनल तक का सफर तय किया है। मिली जानकारी के अनुसार फाइनल में पश्चिम बर्धमान का प्रतिनिधित्व करते हुए रानीगंज की टीडीबी कॉलेज की टीम की टक्कर पूर्वी बर्धमान की हाट गोविंदपुर के टीम से हुई और एक रोमांचक मुकाबले में हाट गोविंदपुर की टीम ने टीडीबी कॉलेज के टीम को परास्त कर खिताब पर कब्जा किया। हालांकि प्रतियोगिता के बेस्ट गोलकीपर का खिताब टीडीबी कॉलेज के गोलकीपर को ही मिला। आपको बता दें कि आज जब टीडीबी कॉलेज के फुटबॉल टीम कोलकाता से रानीगंज पहुंचे तो रानीगंज रेलवे स्टेशन पर गाजे बाजे के साथ फुटबॉल टीम के खिलाड़ियों का भव्य स्वागत किया गया। इसके साथ ही उन्हें फूलों की माला भी पहनाई गई। बता दें कि भव्य स्वागत के बाद खिलाड़ियों को कॉलेज लाया गया तथा कॉलेज में एनसीसी और एनएसएस के तरफ से उनका स्वागत में परेड किया गया। सांस्कृतिक अनुष्ठान हुए और सभी ने खिलाड़ियों को राज्य स्तर पर फुटबॉल प्रतियोगिता के फाइनल तक का सफर तय करने के लिए बधाई देते हुए उन्हें सम्मानित किया। बता दें कि इस मौके पर मौजूद कॉलेज के एक शिक्षक ने अपने वक्तव्यों को रखा। इसके साथ ही कॉलेज के छात्र और फुटबॉल टीम के खिलाड़ी रूबेन राय एवं कॉलेज की एक अन्य छात्रा सुमन गोराई ने भी अपनी बातों को कहा। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সব ফ্রেন্ডগুলোকে যার ব্যাক সাপোর্টেই আমি এটা অর্জন করতে পেরেছি। প্রথমে আমাদের কোচ নঈম স্যার, সুইট স্যার, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদের ছাড়া এই ট্রফিটা আমার অর্জন করা সম্ভব হতো না। থ্যাংক ইউ ফর মাই ফ্রেন্ডস। একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, মানে কথা আছে মানে স্বাস্থ্যই সম্পদ। এই বিষয় নিয়ে যারা আপমুখী যারা প্লেয়ার যারা প্র্যাকটিস করছে, যারা এই জায়গায় যেতেছে, তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন আপনার তরফ থেকে? সবাইকে বলতে চাই প্র্যাকটিসটা করে যাও, প্র্যাকটিস করলেই সফলতা অর্জন হবে। এটাই। আপনার নাম? আমার নাম কাজল মন্ডল, আমার সেই 6M 3rd ইয়ার। নাম? টিটিবি কলেজ। কিরকম লাগছিল, মানে কলেজের হয়ে কতটা কি গর্ব মেসেজ করছিলেন, মানে কি কনফিডেন্সটা কি ছিল লেভেল পর্যন্ত? প্রথম কথা, আমরা এই পশ্চিম বর্ধমানের নাম উজ্জ্বল করে এসেছি, টিডিবি কলেজের নাম উজ্জ্বল করে এসেছি, সব স্যার ম্যামদের নাম উজ্জ্বল করে এসেছি। আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক খেটেছি আগে থেকেই, কিন্তু ওখানে গিয়ে আমরা দেখলাম ওখানে অনেক টাফ অপোনেন্টস আছে। আমাদের ফার্স্ট খেলা আমাদের ঝাড়গ্রামের সঙ্গে হয়, সেখানে আমরা 3 গোল স্কোর করে জিতি। সেকেন্ড খেলা নদিয়ার সঙ্গে, সেটাতেও 3 গোল স্কোর করে জিতি। তারপরে কোয়ার্টার ফাইনাল জলপাইগুড়ির সঙ্গে, সেটাও 2 গোলে জিতি। এবং সেমিফাইনাল সাউথ কলকাতার সঙ্গে, যেটা আমাদের টাফেস্ট অপোনেন্ট ছিল, তাদের সঙ্গে আমরা পেনাল্টি শুটআউটে জিতি এবং ফাইনালে যাই। ফাইনালেও আমরা টক্করের পুরো লড়াই করেছি, কিন্তু লাস্টে একটা অফসাইড বা যাই হোক, ওটা খেলার পার্ট, কিন্তু ওই একটা গোলেই আমরা হেরে গেছি। কিন্তু আমাদের জার্নি অনেক ভালো ছিল। আর আমাদের এই নঈম স্যার, আশিস স্যার, এদের ছাড়া আমরা, বা সুরজিৎ স্যার, এদের ছাড়া আমরা কিছুই হতো না টিআইসি স্যারের সঙ্গে। চূড়ান্ত পর্যায়ে যেটা ফাইনাল আমাদের আজকে টিডিবি কলেজের এবং সমগ্র পশ্চিম বর্ধমানের খুব গর্বের দিন। টিডিবি কলেজ ডিস্ট্রিক্টে খেলে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে স্টেট খেলতে গেছিল ফুটবল টিম এবং আরও অ্যাথলেটিক্সরা গেছিল, কিন্তু তার মধ্যে ফুটবল টিম সে হাড্ডাহাড্ডি লড়াই করে আলটিমেটলি রানার্স হয়েছে। আর এবছর রানার্স হয়েছে, পরের বছর তারা চ্যাম্পিয়ন হবেই বলে আমার দৃঢ় ধারণা। আমরা আরও প্র্যাকটিস করব, আরও নিখুঁত করব আমাদের খেলাটাকে। 1 বছর আমাদের হাতে এখনো সময় আছে, আরও আমরা ছেলে তৈরি করব নঈমের সাহচর্যে, এবং আমরা পরের বছর চ্যাম্পিয়ন হবই হব, এটাই আমাদের দৃঢ় ধারণা। ছাত্র সংসদ, টিডিবি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় সাধারণ ছাত্রছাত্রী, আমাদের এই যে ফুটবল টিম, এই টিমটা তৈরি করতে যে পরিমাণ কষ্ট ব্যয় আমরা করেছি, এই টিম আমরা প্রথম থেকে জানতাম যে এই টিম একদিন আমাদের কলেজকে একদিন গর্বিত করবে। তো আজ খুব গর্বের দিন, বলার কোনো ভাষা নেই। গোটা পশ্চিম বর্ধমান, গোটা রাজ্য লেভেলের মধ্যে রানার্স আপ হয়েছে। আর টিডিবি কলেজ স্টুডেন্টস ইউনিয়ন বা টিডিবি কলেজ ছাত্র সংসদ, সাধারণ ছাত্রছাত্রী, ফুটবল টিম এবং শিক্ষাকর্মী, নন টিচিং স্টাফ, যারা এই গোটা ডিস্ট্রিক্ট স্পোর্টসকে পার করেছে, ডিস্ট্রিক্ট স্পোর্টসকে সমস্ত করেছে, এই ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে আজকে এই অ্যাচিভমেন্ট। তো আমাদের কাছে আজকে খুব গর্বের দিন। টিডিবি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় ফুটবল টিম ও আমাদের শিক্ষাকর্মী, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের জিবি মেম্বাররা, আমাদের আশিস স্যার, জয়ন্ত স্যার এবং আমাদের নন টিচিংদের মধ্যেও, এবং কামাল স্যার, অমিতাভ স্যার, যারা এই গোটা टूर्नामेंट। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।